ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য গ্রামারের একটা নতুন টপিক ন্যারেশন চেঞ্জ বা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ চেঞ্জ। এটা শুধুমাত্র ক্লাস 11-12 এর জন্য নয়, এই টপিকটা সব ধরনের স্টুডেন্টসদের জন্য, ইভেন যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদেরও পরীক্ষার জন্য ন্যারেশন চেঞ্জ একটা ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে প্রশ্ন আসে। আশা করি আমি বেসিকটাকে খুব সহজভাবে বলছি, তোমরা মনোযোগ দিয়ে দেখো। আজকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ চেঞ্জ করার জন্য আমাদের যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ 5টা সেন্টেন্সের ওপর দাঁড়িয়ে বা 5টা সেন্টেন্সের উপর বেস করে ন্যারেশন চেঞ্জটা হয়। কি কি সেগুলো দেখো। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, থার্ড হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ফোর্থ হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, আর ফিফথ লাস্ট হচ্ছে এক্সক্লামেটরি। এই 5টা সেন্টেন্সের উপর বেস করে টোটাল ন্যারেশন চেঞ্জটা আছে। আজকে তোমাদের বেসিকে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সটা সম্পর্কে মন দিয়ে দেখো। অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা, আমি একটা এক্সাম্পল দিয়ে জিনিসটাকে বোঝাচ্ছি। দেখো, he said I have a pen. হিটাকে আমরা বলছি কি? হিটাকে আমরা বলছি রিপোর্টার বা স্পিকার বলতে পারো। এই ভার্বটাকে আমরা বলছি রিপোর্টিং ভার্ব। এই এন্টায়ার কোটেশনের মধ্যে যে অংশটাকে আমরা বলছি রিপোর্টেড স্পিচ। আর এর মধ্যে যে ভার্বটা আছে অর্থাৎ হ্যাভ, এটাকে আমরা বলছি রিপোর্টেড স্পিচের ভার্ব। তাহলে এটা হচ্ছে একটা বেসিক জিনিস যেগুলো একটা সেন্টেন্সের মধ্যে আমাদের চেঞ্জ করার আগে জানতে হবে। এটা হচ্ছে রিপোর্টার বা স্পিকার, সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই কোটেশনের মধ্যে যে অংশটা সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আশা করি এটুকু বুঝতে পেরেছো। এবার দেখো সেন্টেন্সটাকে আমি কিভাবে চেঞ্জ করছি। এইটা হচ্ছে ভার্ব, এখানে সেড থাকতে পারে, সেড টু থাকতে পারে। সেড থাকলে সেড, সেড টু থাকলে টোল্ড। সেড টু থাকলে টোল্ড কেন? সেড টু আর সেডের মধ্যে পার্থক্য কি? সেড হচ্ছে স্পিকার নিজে কোনো কিছু বলছেন, আর সেড টু হচ্ছে কাউকে উদ্দেশ্য করে বলছে। দেখো একটা এক্সাম্পল দেখো। এই সেড টু মানেটা কি? সেড টু মানে কাউকে ইন্ডিকেট করে বলছে, অর্থাৎ এখানটা মি মানে আমাকে উদ্দেশ্য করে বলছে। সেড থাকলে সেড, আর সেড টু থাকলে টোল্ড। হি সেড, হি টোল্ড মি। এই কমা কোটেশন তোলার জন্য আমরা কি লিখবো? দ্যাট লিখবো। এখানেও কমা কোটেশনের জন্য আমরা দ্যাট লিখবো। এবার লক্ষ্য করো, সেড এখানে কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে। তার মানে রিপোর্টেড স্পিচের ভার্বও সেই টেন্সে হবে, অর্থাৎ এটা যদি পাস্ট থাকে তাহলে এটা পাস্ট হবে। হ্যাভ বা হ্যাজ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড।
এ পেন রিমেন আনচেঞ্জড, ফুল স্টপ। তাহলে এটা ছিল আমার ডাইরেক্ট স্পিচ, আমি এটাকে করলাম হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ঠিক তেমনি ভাবে এখানে দেখো, এখানে হচ্ছে একই, আই বলতে কাকে বোঝানো হয়েছে, এখানে হি, তার মানে ও ভুল লিখলাম, এখানে হি সাবজেক্টটা মিস করে গেছে, এখানে হি সাবজেক্টটা হবে হি হ্যাড এ পেন। তাহলে এখানে দেখো হি হ্যাড এ পেন, লক্ষ্য করে দেখো আই কোন পার্সন, আই হচ্ছে ফার্স্ট পার্সন, হি কোন পার্সন, এখানে হি থার্ড পার্সন। তার মানে আমরা বলতে পারি এখানে যদি কোটেশনের মধ্যে ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন থাকে তাহলে ন্যারেশন চেঞ্জ করার সময় ইনডাইরেক্ট স্পিচে সেটা মোস্ট অফ দ্য টাইম থার্ড পার্সন হবে। তাহলে দেখো এই জিনিসটাকে আমি যেটা লিখলাম এটা একটা প্যাটার্ন আছে, আমি প্যাটার্নটা বলছি। দেখো সাবজেক্ট প্লাস সেড স্ল্যাশ টোল্ড, সেড টু থেকে টোল্ড, প্লাস অবজেক্ট, অবজেক্ট থাকলে অবজেক্ট, না থাকলে অবজেক্ট নয়, ওই জন্য আমি ব্র্যাকেটে লিখলাম। এরপরে কি লিখবো, দ্যাট লিখবো কমা কোটেশনের জন্য, তারপর সাবজেক্ট লিখবো, ভার্ব লিখবো, তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স। এইটাই হচ্ছে প্যাটার্ন। তোমরা যদি প্যাটার্নটা মনে রাখতে পারো তাহলে প্রত্যেকটা রুলস আলাদা করে মনে রাখার দরকার নেই, এই প্যাটার্নটাকে ফলো করলেই সহজ। তাহলে এটা হচ্ছে সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছো, এর মধ্যে সেরকম কোনো কঠিন কিছু নেই, খুব সহজভাবে মনে রাখার জিনিস হচ্ছে এটা। দেখো আরেকটা এক্সাম্পল দিয়ে বলছি। এক্সাম্পলটা দেখো, দ্য বয় সেড আই স দ্য ম্যান। ভালো করে দেখো এখানে একটু চেঞ্জেস আছে, সেটা হচ্ছে ভার্বের। কি আছে, সেড কন্টেন্স পাস্ট টেন্স, স কন্টেন্স পাস্ট টেন্স। তাহলে এই সেড পাস্ট টেন্স আর এই স পাস্ট টেন্স অর্থাৎ রিপোর্টিং ভার্ব পাস্ট, রিপোর্টেড স্পিচের ভার্ব পাস্ট, দুটো পাস্ট হলে ইনডাইরেক্ট স্পিচের নিয়মটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হয়। সেটা কিভাবে, পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, এইটা মনে রাখবে, পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। দেখি আনসারটা কি হয়, দ্য বয় said that I অর্থাৎ বয়, বয়ের পরিবর্তে সাবজেক্ট আমরা কি লিখবো, হি লিখবো। তাহলে স, হ্যাড, হ্যাড কেন, স পাস্ট টেন্স, সেড পাস্ট টেন্স, দুটোই পাস্টে আছে। এবার ভার্বের থার্ড ফর্ম হচ্ছে সিন, ফুল স্টপ। এটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের বেসিক ফরমেশন, এর বাইরে কিচ্ছু নেই। দেখো প্যাটার্নটা দেখো, সাবজেক্ট, ভার্ব, দ্যাট, সাবজেক্ট, ভার্ব, রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে তোমরা এই প্যাটার্নটা ভালো করে মনে রাখলে অ্যাসার্টিভ সেন্টেন্স সহজ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে।